মিশকাতুল মাসাবির ব্যাখ্যা গ্রন্থ মেরকাতুল মাফাতিহ কিতাব, এই কিতাবটা লিখেছেন আল্লামা মোল্লা আলী কারি আল হানাফি রহমাতুল্লাহি আলাইহি। সম্ভবত ৬ষ্ঠতম খণ্ডের মধ্যে লেখা আছে একটা ঘটনা। একজন সাগরিদ তার এক প্রিয় ওস্তাদের কাছে গেছে, গিয়ে বলতেছে, হুজুর আমাকে একজন ভালো মানুষ দেখাই দেন, আমি কিছু দান সদকা করব। তখন বলছেন, বাবা তোমার যদি উপার্জন ভালো পথে হয় তাহলে ভালো পথে ব্যয় হবে, আর উপার্জন যদি খারাপ পথে হয় তাহলে ভালো জায়গায় যাবে না, খারাপ জায়গায় যাবে। এটা এখন পরীক্ষা করব কেমনে যে আমার উপার্জন সঠিক না ব্যাঠিক, এটা চিনবো কেমনে? ঠিক আছে বাবা, কাল তুমি সকালবেলা ফজর নামাজ পড়ে রাস্তায় বের হবে, বের হওয়ার পর যে লোকটা শুরুতে প্রথমে দেখা পাবে তাকে তুমি তোমার এই সম্পদ দান করিও, কিছু একটা দান করিও। ঠিক আছে, ওস্তাদের কথা মোতাবেক গেছে। বাড়িতে যাওয়ার পর রাতের বেলা ঘুমিয়েছে, সকালবেলা সে রাস্তায় বের হয়েছে। বের হয়ে দেখে একজন ল্যাংড়া মানুষ, তাতে এবারে এক চোখ অন্ধ, ল্যাংড়া এক চোখ অন্ধ, করে করে হাঁটতেছে খুব কষ্টে। হ্যাঁ, মনে করছে ইনি বোধহয় উপযুক্ত হকদার হবেন। এই ভেবে, ভাই আমি এই টাকাটা আপনাকে দান করতে চাই, আপনি কি নেবেন? তো দেন, আমার বাড়িতে তো সবাই না খেয়ে আছে, দিলে ভালোই হয়। ঠিক আছে। ইনি এখন মনে করছে আমি উপযুক্ত মানুষকে দিয়েছি, তাহলে আমার উপার্জন হালাল পথে হয়েছে, উপযুক্ত লোক পেয়েছি। সকালবেলা উঠে ল্যাংড়া, তাতে আবার কানা মানুষ, উপযুক্ত মানুষ পেয়েছি। পরের দিন সকালবেলা, পরের দিন বিকেলবেলা বাজারের মোড়ে আড্ডাখানা হয় না, গ্রামগঞ্জে কাছারি ঘর থাকে, সেখানে সবাই দেওয়ারি মতব্বর একত্রে বসে গল্প গুজব করে, কার কিভাবে রাত কাটলো, দিন কাটলো, সুখ দুঃখ নিয়ে আলোচনা করে। এরকম আলোচনা করতেছে, তাতে ওই ল্যাংড়াও ছিল, কিন্তু উনি যে পার্শ্বে এসে দাঁড়াইছেন সেটা ওই ল্যাংড়া মানুষ টের পায় নাই। ওনার যখন কথা বলার পালা আসছে, সে বলতেছে, কি বলবো রে দোস্ত, গতকাল আমাকে এক লোক এই এত এত টাকা পয়সা দিছে, আমি মনের আনন্দে পতিতালয়ে গেলাম, সারা রাত আনন্দ করলাম, কত মানে আমি আনন্দ উপভোগ করেছি, গান বাদ্য শুনেছি, নাচ গান দেখেছি, ইত্যাদি ইত্যাদি। সে বুক খুলে মানে হৃদয় উজাড় করা কথা সে বলা শুরু করছে, তার আনন্দের কথা। আমি এত টাকা পেয়েছি, এগুলো নিয়ে অমুক জায়গায় গিয়েছি, গান বাদ্য শুনেছি, ইত্যাদি ইত্যাদি। এটা কিতাবে লেখা ঘটনা বলতেছি, বাজে গল্প না, এটা আমার অভ্যাস নাই। এটা শোনার পরে দানকারীর মনটা খুব খারাপ হয়ে গেল। সে এবার রাতের বেলায় হুজুরের কাছে গেছে, গিয়ে বলছে, হুজুর আসলে যাকে আমি দান করেছি সে লোকটা খুব খারাপ, সে দেখি গান বাদ্যের আসরে গেছে, আনন্দ ফুর্তি করছে, আমার তো উপার্জন তাহলে ভালো নয়, তাহলে ভালো মানুষ দেখায় দেন, ভালো মানুষকে। ঠিক আছে বাবা, তাহলে আমার টাকাটা তুমি কালকে দান করিও, যার দেখা পাবে তাকে দিও। ওস্তাদ এখন পকেট থেকে টাকা বের করে দিয়ে দিচ্ছে। এর পরের দিন রাস্তায় বের হয়েছি, দেখে যে একটা সুদর্শন মানুষ, কি সুন্দর জামা কাপড় পরা, তার ভেতরে ওয়ালা ইউরা আলাইহি আসারুল ফুকারা, তার চেহারার মধ্যে কোনো দারিদ্রতার ছাপ নাই। একজন দরিদ্র অভাবী মানুষ হলে চেহারার মধ্যে ছাপ থাকবে তো, কিন্তু দেখে মনে হয় ধনী, দেখে মনে হয় ধনী। ওস্তাদের নির্দেশ, সকালবেলায় ঘর থেকে বের হয়ে রাস্তায় প্রথম যার সাক্ষাৎ হবে তাকেই তোমাকে দিতে হবে। ভয় ভয় করে কাছে গেছে, গিয়ে বলছে, ভাই ভাই আমি একটু কথা বলতে চাই। কি কথা? আমি একটু আপনাকে এই টাকাটা দিতে চাই, আপনি কি নেবেন? দেখো, তোমার যদি ভালো লাগে তো দাও, তোমার যদি ভালো লাগে তাহলে দাও। নিছে। এখন দেওয়ার পরে তার মনে একটা সন্দেহ জাগছে
গতকাল তো দিয়েছি, কি অবস্থা ঘটছে, আজকে এই বেটা মানে চকমকে চেহারা, না জানি এবার কি করে, দেখি কি করে। সে দূর থেকে একটু আড়ালে থেকে থেকে তাকে অবজার্ভ করা শুরু করলো। সে কোথায় যায় তার গতিবিধি দেখতে লাগলো। এই লোক দেখতেছে আর ও লোক যাচ্ছে, এও পিছে পিছে যাচ্ছে। যে লোকটা টাকা নিয়ে এসে সে বাজারে চলে গেল, এক ব্যাগ বাজার কিনলো, কিনে একটা গুহার দিকে গেল, বাড়িতে যায়নি, গুহাতে গেছে। ঝোপঝাড়ে আলোরে গর্ত থাকে না, সে গর্তের মধ্যে গিয়ে ঢুকলো। এও পিছে পিছে গিয়ে ওখানে ঢুকলো, না জানি আবার এখানে কোনো খারাপ কাজ করে কিনা বা অন্য কাউকে এসব দিচ্ছে কিনা, এগুলো দেখার জন্য সেও তড়িঘড়ি করে ওই গুহার কাছে গিয়েছে। কিছুক্ষণ পর সে একটা মরা মুরগি ওই গর্ত থেকে বের করে ফেলে দিল, ফেলে দিয়ে ব্যাগটা নিয়ে বাড়ির দিকে রওনা দিয়েছে। ইতোমধ্যে সে তাকে দেখে ফেলছে। আরে ভাই, আপনি এখানে? তো আমি আসছিলাম, আমার এই ঘটনা ঘটছে, গত দিনে এক লোককে দান করেছিলাম, সেরকম উল্টাপাল্টা করছে, আমিও আপনাকে দান করেছি, দেখি আপনি কোনো উল্টাপাল্টা করেন কিনা, এটা অবজার্ভ করার জন্য আমি আসছি। তখন এই ভদ্রলোক বলতেছে, ভাই শুনুন, আমি যদি আমার অন্তরের কথা আপনাকে খুলে বলি তাহলে আমার সমস্যা হবে, আর যদি না বলি তুমি আমাকে সন্দেহ করবে, কাজে বলতেই হবে, কাজে তোমাকে বলতেই হবে। শোনো, আমার পরিবার, ছেলে মেয়ে আজকে 3 দিন ধরে না খেয়ে রয়েছে, বাড়িতে কোনো খাবার নাই, আর আমি কাজকর্ম করার জন্য বাজারে অলিতে করে দিয়ে ঘুরেছি, কেউ আমাকে কাজে ডাকেনি, কোনো কাজ পাইনি, আমি সহ আমার পরিবার আজ 3 দিন ধরে না খেয়ে আছি। আপনারা পেপারবু থেকে লক্ষ্য করেছেন, বর্তমান গাজাবাসী তারা না খেয়ে আছে, কেউ 30 দিন 35 দিন ধরে না খেয়ে আছে, হাড্ডি সার হয়ে গেছে তাদের শরীরগুলো, বিশেষ করে নারী শিশুরা খুব তারা কষ্টে আছে। এজন্য সকলের এগিয়ে যাওয়া দরকার, যার যেমন সামর্থ্য রয়েছে সে মোতাবেক তাদের পাশে দাঁড়ানো দরকার, অভাবীদের পাশে যাওয়া দরকার। লোকটা বলতেছে, ভাই শুনুন, আমি যদি আমার ভেতরকার খবর আপনাকে খুলে না বলি আপনি আমাকে সন্দেহ করবেন, আর যদি আমি কথা বলি তাহলে আমার ক্ষতি হবে। ঠিক আছে, তোমাকে বলতেই হবে। শোনো, এই অবস্থা, 3 দিন ধরে না খেয়ে আছে, এই জন্য আমি ভাবলাম কাজ তো পাচ্ছি না, তাহলে বাচ্চাদের জন্য সংকটাপন্ন মুহূর্তে জীবন বাঁচাতে ফরজ, জীবন বাঁচাতে গিয়ে হারাম খাওয়া, পরিমাণ মতো হারাম খাওয়া যায় আছে, মরা জিনিস খাওয়াও যায় আছে। আমি পাশে একটা মরা মুরগি পরে দেখছি, এইটা উঠিয়ে নিয়ে গুহার মধ্যে রেখে দিয়েছি, যে এটা কেটে পরিষ্কার করে কেটে গোস্ত টুকরো টুকরো করে নিয়ে বাসায় যাব, বাসায় গিয়ে পরিবারকে রান্না করে খাওয়াবো, বা তারা রান্না করবে, আমি খাবো, আমি সহ খাবো। যখন দেখলাম তুমি আমাকে টাকা দিলে, হাদিয়ে দিলে, এখন আমার তো হারাম খাওয়ার জায়েজ হবে না, এই জন্য আমি এটা বাজার খরচ করে নিয়ে আসলাম, আর এই মরা মুরগিটা ফেলে দিলাম। লোকটা তখন চিন্তা করলো, আহারে, সত্যি হুজুরের যে ইনকাম ছিল এটা ভালো ছিল, আর আমার ইনকাম ছিল খারাপ পথে, যার কারণে আমি ইচ্ছা করলেও ভালো জায়গায় দিতে পারি নাই। ইন্নাল্লাহা তাইয়্যিবুন ইউহিব্বুত তাইয়্যিবা, আল্লাহ পুত পবিত্র, আর পুত পবিত্র জিনিসকে তিনি কবুল করেন। ওয়ালা ইয়াকবিলু ইল্লা তাইয়্যিবান, তিনি পুত পবিত্র জিনিস ছাড়া অপবিত্র জিনিস গ্রহণ করেন না। এখন এই লোকটার কি অবস্থা হলো? আল্লামা মোল্লা আলী কারি আল হানাফি রাহমাতুল্লাহি আলাইহি মিফতাহুল মিরকাতুল মাফাতিহ কিতাবের মধ্যে লেখেন যে এই লোকটা তখন ওই বাড়িতে গিয়ে সে আল্লাহকে বলতেছে, আল্লাহ, আমি নিজের থেকে কখনো আমার এই অভাবের কথা, আমার এই সংকটাপন্ন মুহূর্তের কথা কাউকে আমি জানাতে চাইনি, আল্লাহ তোমার কাছে শুধু জানাইছি। যখন তুমি প্রকাশ করে দিলে আমার অভাবের কথা, তাহলে আমি আর দুনিয়া থাকতে চাই না, তুমি আমাকে উঠিয়ে নাও। এই কথা বলে সে কালেমা পাঠ করতে করতে ইন্তেকাল করলো, আল্লাহ পাক তাকে উঠিয়ে নিলেন।